পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে ভাষায় অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন সেটা পাকিস্তানের সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভারত যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে। কিন্তু আজকে আপনাদের সামনে বলবো, যারা আপনারা চেয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে যোগ্য জবাব দিক, দয়া করে যদি ভারতীয় হন, যদি ভারতের রক্ত আপনাদের গায়ে বয়, তাহলে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্তের সঙ্গে একমত হন। তার কারণ আমাদের এই দেশে পাকিস্তান মদতপুষ্ট, জঙ্গি মদতপুষ্ট বেশ কিছু সংগঠন, লোকজন রয়েছে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তারা পাকিস্তান ঠিক যেমন বাইরে থেকে ভারতকে ভাঙার চক্রান্ত করছে, তারা যত না খতরনাক, আমাদের রাজনৈতিক দলের বেশ কিছু নেতৃত্ব তারা ক্রমাগত ভারতকে ভেতর থেকে ভাঙার কাজটা করে চলেছে আপনাদের বোকা বানিয়ে। আমি অনেকবার আপনাদের সামনে সতর্ক করে বলেছি যে দয়া করে সতর্ক হন, নিজেদের মধ্যে বিভাজিত হয়ে পাকিস্তানকে সুযোগ করে দেওয়ার মতো দুর্বিনীত কাজটা করবেন না। আর আজকে যখন নিড অফ দ্য আওয়ার ইজ দ্য ওয়ার, তখন এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর আমাদের কেন্দ্রের পাশে থাকা উচিত, সে যে সিদ্ধান্তই তারা নিক না কেন। আমি জানাবো, আজকে দেখাবো সেই ভিডিও। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 10 বছরে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, সেই ঘোষণা করলেন রাজনাথ সিং। তিনি বললেন, যারা এই কাণ্ড ঘটিয়েছেন তারা উপযুক্ত জবাব পাবেন খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি জবাব পেতে চলেছেন। শুধু তারাই নয়, পর্দার আড়াল থেকে যারা অ্যাকচুয়ালি তাদেরকে পরিচালনা করেছেন তারাও যোগ্য জবাব পেতে চলেছে। অর্থাৎ আপনারা কল্পনা করে দেখুন এই মুহূর্তে ঠিক কোন সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি আপনাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যটা শোনাবো, তারপরে আরো গুরুত্বপূর্ণ তথ্যে আসবো। শুনে নিন একবার, কান খুলে হিন্দিতে বলেছেন, শুনুন। देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। শুনলেন, একেবারে যে কোনো মুহূর্তে, জানি না খবর আপনারা যখন শুনছেন কখন এই প্রক্রিয়া শুরু হবে আমরা জানি না, তবে দিস ইজ এ নিড অফ অ্যান আওয়ার। দে লেফট নো স্টোন আনটার্ন। আমাদের এই মুহূর্তে কাছে কোনো অপশন নেই, তারা কোনো অপশন ছাড়েনি যুদ্ধ ছাড়া। কিন্তু আবারও আপনাদের সামনে আমি বলি, তার কারণ হচ্ছে আমি নিজে যতজনের সঙ্গে পার্সোনালি কথা বলছি তাদের মধ্যে অনেকজন শেকু এবং মাকুর কথা বা দেখা আমি পাচ্ছি। তারা এই ঘটনার জন্য একটা সুযোগ পেয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পথে যাচ্ছে, ঠিক যেমন তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্ব। এই ধরনের শেকু এবং মাকুদের থেকে যদি নিজেদেরকে আলাদা করতে না পারেন তাহলে নিজেদের দেশপ্রেমী বলা বন্ধ করুন। কেন জানেন? রবার্ট বাট্রাকে চেনেন? প্রিয়াঙ্কা গান্ধীর হাজবেন্ড রবার্ট বাট্রা কি বলেছে জানেন? কানটা খুলে শুনুন। রবার্ট বাট্রা তিনি পরিষ্কারভাবে বলেছেন
যে বিজেপির বারবার হিন্দুত্ব তাসের জন্য আজকে মাইনরিটিরা তারা বিভিন্ন রকমের টেনশনে রয়েছেন এবং সেই পরিস্থিতি বিজেপি তৈরি করে দিয়েছে হিন্দুত্ব তাস খেলে, সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ হিন্দুদের জন্য, হিন্দুত্ব মনোভাবের জন্য বিজেপি যে প্রচার করেছে, হিন্দুদের পাশে দাঁড়ানোর যে চেষ্টা করেছে, তার জন্যই নাকি ওই অশান্তি। টেরোরিস্টদের পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস, রবার্ট বাড্রা। নির্লজ্জ তারা, নির্লজ্জ যারা এখনো পর্যন্ত কংগ্রেসকে ভোট দিচ্ছেন দেশের স্বার্থে যদি আপনি এক ফোঁটা চিন্তা করে থাকেন। এই রাজনৈতিক দলগুলোকে যতদিন না শিক্ষা দেওয়া যায়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, রাহুল গান্ধী যখনই বিদেশে যান তখনই ভারতবর্ষের মধ্যে একটা ডামাডোল সৃষ্টি হয়। এটা কাকতালীয় কিনা জানি না। রাহুল গান্ধী এই মুহূর্তে ইউএসএ রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী তিনিও বিদেশ সফরে ছিলেন, কাটছাট করে গতকাল রাতেই ফিরে গিয়েছেন। রাহুল গান্ধী এখনো বসে রয়েছেন বিদেশের মাটিতে, আর তিনি যখনই বিদেশে যান তখনই এই ধরনের একটা ঘটনা, অস্থিরতা ভারতে সৃষ্টি হয়। আমি আবারও আপনাদের সামনে বলি, যদি একটুও ভারতীয় রক্ত গায়ে রয়েছে, যদি ভারতের নুন খেয়ে থাকেন, ভারত মাতার গান গেয়ে থাকেন, তাহলে দয়া করে নিজের দেশের সঙ্গে গদ্দারি করবেন না। ইংরেজদের সঙ্গে অনেক লোক ছিল, গাদ্দারি করেছিল বলে 200 বছর এই দুঃশাসন আমাদের ওপর চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে অ্যাকনলেজ করে এসেছেন বিদেশের মাটিতে ব্রিটিশদের, যে আপনারা কি সুন্দর ছিলেন, 200 বছর কত ভালো রাজত্ব করেছিলেন, আপনাদের ধন্যবাদ। যদি চিনতে না পারেন, এখনো যদি চিনতে না পারেন, তাহলে নিজেকে কোন জায়গায় রাখবেন, দেশপ্রেমী না গাদ্দার, সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন। আমি এই জায়গায় এসে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাতে চাইবো, যে তিনি বলছেন পাকিস্তান তো আমাদের শত্রু, সেটা আমরা প্রথম দিন থেকেই জানি, কিন্তু পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর শত্রু হচ্ছে তারা যারা দেশের মধ্যে থেকে পাকিস্তানকে নির্লজ্জভাবে সমর্থন করে যাচ্ছে। রবার্ট বাড্রার স্টেটমেন্ট, কারা শক্তিশালী হবে? পাকিস্তান শক্তিশালী হবে। মল্লিকার্জুন খার্গেকে জিজ্ঞাসা করা হয়েছে যে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি হিন্দু কিনা, মেরেছে, প্যান্ট খুলে চিহ্ন দেখে মেরেছে, এর থেকে বড় আর কোন রকমের বিদ্রোহ হতে পারে না। আপনারা জানেন, যখন এই খবর করছি, যখন মালদাহেও একজন হিন্দুকে এই একই গোষ্ঠী মেরেছে, সেম গোষ্ঠী, এদের উদ্দেশ্য হচ্ছে এক। যারা এদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, এই জেহাদিদের যারা বাঁচানোর চেষ্টা করছেন, তারা কতটা দেশের সঙ্গে গাদ্দারি করছেন নিজেরা তো ছেড়ে দিন। তার কারণ আপনারা জানেন, মালদাহে যখন ওই খুন করতে এসেছিল, জেহাদিরা জিজ্ঞাসা করেনি আপনি তৃণমূল করেন কিনা। পেহেলগামে যখন খুন করতে এসেছিল, কেউ জিজ্ঞাসা করেনি আপনি কংগ্রেসের সমর্থক কিনা, আপনি শূদ্র কিনা, আপনি ব্রাহ্মণ কিনা, আপনি বাঙালি কিনা, আপনি কর্ণাটক কিনা, কর্ণাটকে থাকেন কিনা, সোজা দেখে গুলি করেছে। তাই আপনাদের বলছি, এই মুহূর্তে যদি দেশের পাশে না থাকেন, নিজেদের পরিবারের কাছে, আপনাদের পরিবাররাও যারা শুনছে দেখে নেবেন, আপনাদের গার্জেনরা এই মুহূর্তে কি বক্তব্য বলছেন আপনারা নোটিশ করবেন। ভারতের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু এই শ্রেণীর লোক ছিল যারা ক্রমাগত ইংরেজদের সাপোর্ট করে গিয়েছিল। আজকেও কিন্তু সেই নিড অফ দ্য আওয়ারেও এসেও কিন্তু দেখবেন যে ভারত বাংলার মধ্যে প্রচুর লোক রয়ে গিয়েছে যারা এই বিজেপির হিন্দুত্বকে দোষ দিচ্ছেন। এদেরকে আইডেন্টিফাই করুন, এরা কেউ নন হিন্দু নন, এরা প্রত্যেকেই হিন্দু। দেখবেন যে হিন্দুত্বকে কেন বিজেপি বাঁচানোর চেষ্টা করছে তা নিয়ে প্রশ্ন তোলে এরা। আইডেন্টিফাই করুন, এদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু আইডেন্টিফাই করুন যে কারা দেশপ্রেমী, কারা দেশদ্রোহী। তাই আমার মনে হয় আপনারা সকলেই পাশে থাকুন। ভারত মাতার আমরা প্রত্যেকের সন্তান। একটা জিনিস লাস্ট বলে আমি আপনাদের সামনে শেষ করব, কালকের সকালের পর্বের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আনবো। আপনাদের চাহিদা ছিল যুদ্ধ, আর যুদ্ধের পরিণাম কখনো ভালো হয় না, এটা মাথায় রাখবেন। যুদ্ধ কোনো জিনিসের সলিউশন হতে পারে না, যুদ্ধের পরিণাম ভালো হয় না, আপনি ইম্প্যাক্টেড হবেন। এই শেকু মাকুদের কথায় নাচবেন না, যারা আজকে বলছে যে যুদ্ধ হোক, আর যখন যুদ্ধ হবে তখন বলবে যে কেন যুদ্ধ করলো মোদী সরকার, এত বোকা যে ইকোনমিতে এফেক্ট হবে জানতেন না। এদের থেকে সাবধান। আপনাদের আমি আজকে বলে দিচ্ছি যে যুদ্ধের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে, এর ইম্প্যাক্ট রয়েছে, আপনি ইম্প্যাক্টেড হবেন।
আমি ইম্প্যাক্টেড হব, আমার ফ্যামিলি ইম্প্যাক্টেড হবে, কিন্তু সেটা সহ্য করবেন। যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে সহ্য করবেন। মাস্টারদা সূর্য সেনের কথা মাথায় রাখবেন, 18 বছর 21 বছর বয়সে ফাঁসিতে চড়ে গিয়েছিলেন। ক্ষুদিরাম বোসের কথা মাথায় রাখবেন। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য ফুলকপির দাম 20 টাকা থেকে 30 টাকা হয়ে গেল, পটলের দাম 20 টাকা পাচ্ছিলেন, এখন 50 টাকা হয়ে গেল। মোদী সরকারকে বলি কেন যুদ্ধ করতে গেলেন? এই শেকু মাকুদের একটু আলাদা করে রাখবেন, এরা বিপজ্জনক, এরা পাকিস্তানের থেকেও বিপজ্জনক। সবাই দেশের পাশে থাকুন, জয় হিন্দ বলুন, সবাই জয় হিন্দ বলুন, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।